হ্যালো গাইস, আমি দীপেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে বেশ বড় বড় তিনটে খবরকে নিয়ে কিন্তু কথা বলবো। সো সবার ফার্স্টে আমি কথা বলবো অবশ্যই টেক্কাকে নিয়ে, এবং টেক্কার প্রথম গান কিন্তু আসছে, এবং এটা কিন্তু আসছে 23rd of October, এবং ফাইনালি দেবদা আমাদের কথা শুনেছে এবং টেক্কার প্রথম গানকে কিন্তু নিয়ে আসছে, এবং এই গানটা কিন্তু গাইছে হচ্ছে অনুপম রায়, তোমায় ছেড়ে যেতে পারলাম কই। তো এই গানটা সোমবার দিন কিন্তু মোটামুটি মুক্তি পাচ্ছে। দেখা যায় কেমন হয় অনুপম রয়ের গলায় এই পার্টিকুলার গানটা, এবং আমি তো বেশ এক্সাইটেড আছি এই পার্টিকুলার গানটাকে নিয়ে। সেকেন্ডলি আমি কথা বলবো অবশ্যই ভেট্টিয়ানকে নিয়ে। ভেট্টিয়ানের কিন্তু আজকের একটা প্রিভিউ ড্রপ করা হয়েছে। তো এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে এক্সাইটমেন্ট আছে এই কারণে যে এখানে রজনীকান্ত আছে, এখানে হচ্ছে আমাদের অমিতাভ বচ্চন আছে, এবং প্রচুর ভালো ভালো কিন্তু এখানে কাস্টিং রয়েছে। তো এটার প্রিভিউটা কেমন হলো, এবং প্রিভিউটার সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট দিক হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্কোর। অনিরুদ্ধ জাস্ট ফাটিয়ে দিয়েছে। অনিরুদ্ধ যা করেছে ফাটাফাটি, এবং পুরোপুরি ব্যাকগ্রাউন্ড স্কোরটার জন্য পুরো প্রিভিউটা একটা আলাদাই কিন্তু ভাইবস পাচ্ছে। সেটা রজনীকান্ত স্যারের এন্ট্রি থেকে স্টার্ট করি হোক, বা আমাদের অমিতাভ বচ্চন স্যারের যেখানে এন্ট্রিটা হচ্ছে সেইটা, বা পুরো ব্যাকগ্রাউন্ড স্কোরটাতে এতটা আপলিফ্ট করেছে পুরো প্রিভিউটাকে, সেটা দেখতে কিন্তু বেশ ভাল লাগছে। সত্যি বলতে অনিরুদ্ধ বরাবরই কিন্তু প্রমাণ করছে যে ব্যাকগ্রাউন্ড স্কোর বলো বা গান বলো, এই সবের দিক থেকে সে কিন্তু অনেকটা এগিয়ে, এবং ইন ফিউচারে অনিরুদ্ধ কিছু একটা করবে, এবং আমি শিওর এটা এই ব্যাকগ্রাউন্ড স্কোরটার জন্য কিন্তু মানুষ এই পার্টিকুলার প্রজেক্টটাকে অনেক বেশি কিন্তু ভালোবাসা দেবে। এবং রজনীকান্ত স্যারের অ্যাপ্রোচ, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার হাঁটা চলা একটা তো আলাদাই মানে ভাইবস কাজ করছে। তো এটা ভালো হবে, এটা আমি আশা করছি, এবং দারুণ কিছু হবে। দেখা যাক কেমন হয়। ভেট্টিয়ানের জন্য কিন্তু কাঙ্গুবা পোস্টপোন হয়েছে, তো ভালো কিছু তো হবেই, এটা আশা আমরা করতেই পারি। দেখা যাক কেমন হয় ভেট্টিয়ান। সো তোমাদের কেমন লাগলো ভেট্টিয়ানের প্রিভিউটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। তৃতীয়ত আমি কথা বলবো শাকিব খানের তুফানকে নিয়ে, এবং তুফান কিন্তু চরকিতে মুক্তি পেয়েছে, এবং হইচইতেও কিন্তু মোটামুটি মুক্তি পেয়েছে, এবং আমি হইচই থেকে কিন্তু দেখেছি মোটামুটি যা এখন খবর আছে চরকিতে এখন কিন্তু ট্রেন করছে, এবং নাম্বার 1 পজিশনে কিন্তু রয়েছে শাকিব খানের তুফান, এবং এটা বস হওয়ারই ছিল। মানুষ ওয়েট করছিল যে কখন চরকিতে আসবে এবং তারা দেখবে, এবং সেটাই হয়েছে। চরকিতে এখন লিটারেলি কিন্তু ট্রেন করছে, এবং রীতিমতো কিন্তু শীর্ষস্থানে কিন্তু তুফান রয়েছে। সো এটাই ছিল মেনলি তিনটে বিষয়। তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।